নমস্কার বন্ধুরা। কর্মসাথী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য। এই পরিযায়ী শ্রমিকদের জন্য খুশির খবর আসতে চলেছে। এই ভিডিওতে খুশির খবর শোনাবো আমি আপনাদের সামনে। দেখুন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমাকে এইটুকুই সহযোগিতা করবেন। কর্মসাথী প্রকল্পের A to Z খবর এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন, এখানে গুরুত্বপূর্ণ খবরটি কি বিস্তারিত দেখে নিন, তাহলেই সবকিছু জানতে পারবেন। কর্মসাথী প্রকল্পে পরিযায়ী নির্মাণ শ্রমিক এবং পরিবহন শ্রমিকরা এবার পাবেন মাসে মাসে ৭০০ টাকা এবং ১৫০০ টাকা ভাতা। দেখুন, এখানে নিচে কি বলা আছে, একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, আমি আপনাদের সামনে তাই তুলে ধরলাম। নিজস্ব সংবাদদাতা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের বিষয়ে সমস্ত তথ্য পরিসংখ্যান সরকারিভাবে নথিভুক্ত করে রাখতে কর্মসাথী প্রকল্পের সূচনা করেন। তারপর রাজ্যের বিভিন্ন জেলায় পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়। বীরভূম জেলায় দুয়ারে সরকার প্রকল্প এবং বিশেষ শিবির করে পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করার কাজও শুরু হয়েছে। এই প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে কর্মসাথী প্রকল্পের আওতায় পরিযায়ী শ্রমিকরা এবার তারা পাবেন ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রীর। বীরভূম জেলায় দুয়ারে সরকার প্রকল্প এবং বিশেষ শিবির করে পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়। এই কর্মসাথী প্রকল্পে নাম নথিভুক্ত থাকলে কোনো পরিযায়ী শ্রমিকের ভিন্ন রাজ্যে গিয়ে মৃত্যু হলে মৃতের পরিবারকে সরকারিভাবে আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা রয়েছে। বিদেশে গিয়ে কোনো পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলেও মৃত্যুদেহের দেশে ফিরিয়ে আনার জন্য মৃতদের পরিবারকে ২৫,০০০ টাকা দেওয়ার ব্যবস্থাও রয়েছে এই কর্মসাথী প্রকল্পের মাধ্যমে। এছাড়াও পরিযায়ী নির্মাণ শ্রমিকদের ৭০০ টাকা এবং পরিবহন শ্রমিকদের ১৫০০ টাকা পেনশন দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এই কর্মসাথী প্রকল্পের মাধ্যমে। বীরভূম জেলাতে ২টি দুয়ারে সরকার এবং বিশেষ শিবির করে বিগত বছরে ডিসেম্বর মাস পর্যন্ত জেলায় ৯০,৪২৪ জন পরিযায়ী শ্রমিকের নাম কর্মসাথী প্রকল্পে নথিভুক্ত করা সম্ভব হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এর মধ্যে করোনার সময় লকডাউন ঘোষণা হয়েছিল বলে সে সময় এলাকায় পরিচালিত পুরুষ মহিলা শ্রমিকরা পায়ে হেঁটে যেভাবে বাইরের রাজ্য থেকে বাংলায় ফিরে এসেছিল, সেই সব দৃশ্য থেকে অনেকেই শিহরিত হয়েছেন। এই সব পরিযায়ী শ্রমিকরা বেশি মাত্রায় কর্মসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন বলে জানা যাচ্ছে। দেখুন, এই কর্মসাথী প্রকল্প কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কিন্তু অনেকেই উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে যে এই প্রকল্পের মাধ্যমে ভাতাও চালু হবে বলে জানা যাচ্ছে। তবে ভাতা কবে থেকে দেওয়া হবে সেটা কিন্তু পরিষ্কারভাবে জানা যায়নি। এটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যখন ভাতার ব্যবস্থা চালু হয়ে যাবে তখন আমি আবার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা সবার আগে এই চ্যানেলের মাধ্যমেই কর্মসাথী প্রকল্পের যাবতীয় আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ। নমস্কার।